আসসালামু আলাইকুম। ওয়ে টু দি কোরআন একটা বই আমি পড়েছি, লিখেছেন খুররুম মুরাদ। ওয়ে টু দি কোরআনে একটা সেন্টেন্স আমি পড়েছিলাম যেটা আমার ব্রেনে গেঁথে আছে এবং আমাকে খুব আন্দোলিত করে। সেন্টেন্সটা ছিল হচ্ছে, মাই কোরআন রিডিং উইল নট বি ট্রুলি তিলাওয়া until my inner self participates in it as Allah desires it to be participate. তো কথাটার অর্থ হচ্ছে যে আমার কোরআন তিলাওয়াত ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সঠিক কোরআন তিলাওয়াত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরের আমার রূহ বা আমার আত্মা এটা এই কোরআনের সঙ্গে এমনভাবে পার্টিসিপেট করে, এমনভাবে মিশে যায় যেটা আল্লাহর পছন্দের মিশে যাওয়া বা আল্লাহ যেভাবে চান। তো এইভাবে করে কোরআন পড়লে, কোরআন বুঝলে এবং আল্লাহকে যদি আমরা বলি যে আল্লাহ তোমার যেভাবে পছন্দ হয় সেভাবে তুমি আমাদেরকে কোরআন তিলাওয়াতের তৌফিক দান করো, তাহলে আমরা কোরআন থেকে হিউজলি ইমেন্সলি বেনিফিটেড হব ইনশাআল্লাহ। চলুন কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। উত্তর দিচ্ছেন প্রখ্যাত আলেম মৌলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা আজকে প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, জানতে চাচ্ছি যে কোনো মেয়ে যদি স্বামীর সংসারে নিজের টাকা পয়সা খরচ করে তাহলে সেটা কি দানের পর্যায়ে যাবে? উল্লেখ্য স্বামী থাকা খাওয়ার বাইরে কোনো হাত খরচ দেন না। হ্যাঁ, এটা দানের পর্যায়ে মানে সাদাকা বলে এটাকে। দুটো জিনিস আছে দানের, একটা হচ্ছে হাদিয়া আর একটা হচ্ছে সাদাকা। সাদাকা মানে হলো দান, অনুদান ইত্যাদিগুলো। আর হাদিয়া এটার কথা বলা আছে যে তাহাদ্দু ও তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া লেনদেন করো এবং একে অপরের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করো। সেই জন্য স্বামী যদি এতটা অর্থ সম্পদশালী না হন, যেটাকে বলে 52.5 তোলা স্বর্ণ অথবা 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এটা যদি তার কাছে না থাকে তাহলে এই স্বামীর জন্য যে খরচ করা হচ্ছে সেটা দান হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে ইনশাআল্লাহ। জি আব্বা, উনি বলেছেন যে খাওয়া দাওয়ার খরচ ছাড়া কোনো হাত খরচ দেন না, অর্থাৎ দেন না আর দিতে পারেন নার মধ্যে বোধহয় তফাৎ আছে। এটাও কি স্বামীর করা উচিত কিনা? যে স্বামীর তো করা উচিত, রেসপন্সিবিলিটি লাইজ উইথ হিম, তারই সব দায়িত্ব। স্ত্রীর ভরণ পোষণ আর সব খরচ খরচার দায়িত্ব হচ্ছে স্বামীর। এটা যে লেনদেন হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হচ্ছে, এর মধ্যে তো কোনো জবরদস্তি নাই। সেই জন্য তাকে দান করাটা ভালো, এটা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পক্ষে ভালো। আর স্বামী অহেতুক যদি কৃপণতা করেন তাহলে তিনি দায়ী হবেন আল্লাহর কাছে, সেটা তার করা ঠিক হবে না।